ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণ চলছে। তবে রাজস্থান রয়্যালসের মৌসুম শেষ হয়ে গেছে। প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছিল রাজস্থান। পরের দিকের ম্যাচগুলো স্রেফ নিয়ম রক্ষাচ্ছিল। পাশাপাশি ভবিষ্যতের ভাবনাও নতুনদের আরও বেশি সুযোগ দিয়ে দেখে নেওয়া। সেই কাজটা করেছে রাজস্থান রয়্যালসও। এই মৌসুমে তাদের প্রাপ্তি একেবারে শূন্য নয়। প্লে অফে যেতে না পারলেও বৈভবের মতন তরুণ তুর্কির জন্ম দিয়েছে রয়্যালস। কত টাকা উপার্জন করলেন স্কুল পড়ুয়া বৈভব? এই কৌতূহলটা আসাটা খুব স্বাভাবিক। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। 37 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। বৈভব মাত্র 35 বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন। কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আইপিএলে সেঞ্চুরি কীর্তি বৈভবের দখলেই। মৌসুমের শেষ ম্যাচেও দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন। ছোট্ট বিরতি কাটিয়ে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমি শিবিরে যোগ দেবেন। অনূর্ধ্ব-19 ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন বৈভব। আইপিএলের রাজস্থানের মৌসুম শেষ হতে বাড়ি ফিরেছেন বিহারের এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাতে ছিল বিশাল আয়োজন। সমস্তিপুর জেলার তাজপুরে নায়কের মতোই বরণ করে নেওয়া হয় আইপিএলের বিস্ময় বালককে। কেকও কাটা হয়। তার বাড়িতে উৎসবের মেজাজ। অকশনে যেমন রাজস্থান রয়্যালস তার উপরে ভরসা রেখে 1,10,00,000 টাকা নিয়েছিল, দুর্দান্ত ব্যাটিংয়ে ভরসার মর্যাদা রেখেছেন বৈভব। সঙ্গে আর্থিক প্রাপ্তিও বেড়েছে। একটু হিসেব করা যাক। একদম নিখুঁত হিসাব দেওয়া সম্ভব নয়, তবে কাছাকাছি একটা অঙ্ক বোঝা যেতে পারে। কেরিয়ারের প্রথম আইপিএলে মোট 7টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। এই মৌসুমের আগে বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল অকশনের টাকা ছাড়াও আলাদা করে ম্যাচ ফি থাকবে। এক একটি ম্যাচ খেলার জন্য বাড়তি 7.5 লক্ষ টাকা করে পাবেন ক্রিকেটাররা। এমনকি কেউ একাদশে না থেকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও নামেন তাহলেও এই ম্যাচ ফি পাবেন। বৈভবের ক্ষেত্রে বলা যায় 7টি ম্যাচ থেকে ফি হিসেবে তার উপার্জন 53 লক্ষ টাকা। এখানেই শেষ নয়, একটি ম্যাচে সেরার পুরস্কারও জিতেছেন। তেমনি বেস্ট স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কারও রয়েছে, যার জন্য 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারও জিতেছেন বৈভব। হিসাব বলছে এবারের আইপিএল থেকে তার প্রাপ্তি 1,65,00,000 টাকা। ইতিমধ্যেই বৈভবকে সই করাতে ঘুরঘুর করছে বড় বড় সংস্থা। সময়ের সঙ্গে উপার্জনও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।